2026 সালে দাঁড়িয়ে আপনি যদি প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছির বাজেটে একটি 150 সিসির বাইক কিনতে চান, তাহলে এই ইয়ামাহা এফজেড ভার্সন 2 বাইকটি আপনার লিস্টে থাকতেই পারে। কারণ বছরের পর বছর ধরে বাংলাদেশের রাস্তায় এই বাইকটি দেখা যাচ্ছে। অনেকেই এর বিল্ড কোয়ালিটি, স্মুথ ইঞ্জিন, ভালো কন্ট্রোল আর ইয়ামাহা ব্র্যান্ডের উপরে আস্থা রাখেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, 2026 সালে এসে প্রায় 2,34,000 টাকা খরচ করে এই বাইকটি কেনা সত্যি ভালো ফরমানে, নাকি একই বাজেটে আপনি আরও আধুনিক বেশি ফিচারযুক্ত বাইক পেতে পারেন? এই বাইকটির বেশ কিছু সমস্যা আছে। তার মধ্যে একটা হচ্ছে এটার ডিজিটাল মিটার নেই। আজকাল 150 সিসি সেগমেন্টের প্রায় সব বাইকে আপনি সম্পূর্ণ ডিজিটাল টিএফটি বা এলসিডি মিটার পাচ্ছেন। সেখানে এই এফজেড ভার্সন 2 কি দিচ্ছে আপনাকে? সেই পুরনো আমলের মানধাত্তা আমলের মিটার। এখন বলতে পারেন, মিটার তো মিটারই, ডিজিটাল হলেই বা কি যা আসে যায়। হ্যাঁ ভাই, বাইক চালানোর জন্য অ্যানালগ মিটারই যথেষ্ট। কিন্তু এখানে বিষয়টা শুধু মিটার দিয়ে বাইক চালানো নয়। আপনি যখন 2026 সালে প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি দিয়ে একটি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল কিনছেন, তখন বাইকটির ড্যাশবোর্ডটা তো আধুনিক হওয়া প্রয়োজন। একটি আধুনিক ডিজিটাল মিটারে সাধারণত পরিষ্কারভাবে বিভিন্ন রাইডিং ইনফরমেশান দেখা যায়, যেমন গিয়ার পজিশন, ফিউয়েল কনজামশন, ট্রিপ ইনফরমেশান, ব্লুটুথ কানেক্টিভিটি কিংবা অন্যান্য স্মার্ট ফিচার পাওয়া যায়। তো অন্যদিকে এফজেড ভার্সন 2 এর মিটার দেখলে মনে হবে যে আপনি 2026 সালের দাম দিচ্ছেন, কিন্তু পাচ্ছেন সেই আগের মানধাত্তা আমলের অ্যানালগ মিটার। তাই 2026 সালে এসে এই বাইকটির দাম যদি কম হতো তাহলে বিষয়টি মেনে নেওয়া যেত। কিন্তু যখন একই বাজেট রেঞ্জে আরও মডার্ন মিটার, এবিএস এবং বেশি ফিচার পাওয়া যাচ্ছে, তখন এই ইয়ামাহা এফজেড ভার্সন 2 এর এই পুরনো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারকে জাস্টিফাই আসলে করা উচিত। আমার কাছে সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটার এবিএস নেই। বর্তমানে মডেল 3তে ডুয়াল চ্যানেল ব্রেক সেটআপ পাওয়া গেলেও এবিএস এবং ডুয়াল চ্যানেল এবিএসের মতো আধুনিক সেফটি ফিচার টেকনোলজি নেই। এখন কেউ বলবেন যে ভাই, এবিএস না থাকলে কি বাইক চালানো যায় না? জি ভাই, অবশ্যই চালানো যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 2026 সালে 2,35,000 টাকা খরচ করে নতুন বাইক কিনলে আপনি এবিএস আশা করতে পারেন না? অন্যান্য কোম্পানি তো ঠিকই দিচ্ছে, আপনি কেন দিবেন না? এবার আসি পাওয়ারে। পাওয়ার নিয়ে অনেকের কমপ্লেন আছে, শুধু অনেকের না, আমি নিজেও এটা জিনিসটা ফিল করি যে অনেক পাওয়ার কম, এটা ল্যাকিং আছে। কিন্তু সেটা কোনো বিষয় না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কত টাকা দিচ্ছেন আর বিনিময়ে কত পারফরমেন্স, কত পাওয়ার পাচ্ছেন। এই এফজেড ভার্সন 2 এর পাওয়ার প্রায় 13 PS এর কাছাকাছি উৎপন্ন করতে পারে। কিন্তু বাজারে এখন এমন বাইক আছে যেগুলো একই বা কাছাকাছি বাজেটে আরও বেশি পাওয়ার বা আধুনিক ফিচার অফার করতেছে। তাই আপনি যদি এমন একজন রাইডার হন যার কাছে কুইক অ্যাক্সিলারেশন, ওভারটেকিং এবং হাইওয়েতে স্পিডের ঝড় তুলতে চান, আমার প্রচুর পরিমাণে পাওয়ার দরকার, স্পিড দরকার, আমি ওভারটেক করব, লং ট্যুরে যাব, সেই ক্ষেত্রে এই ইয়ামাহা এফজেড ভার্সন 2 এই বাইকটি আপনার জন্য বেস্ট ভালো কখনোই হবে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে ফিচার। একটা নতুন বাইক কিনলে আমরা কি চাই? মডার্ন মিটার, এবিএস, কানেক্টিভিটি, নেভিগেশন, ট্র্যাকশন কন্ট্রোল। কিন্তু এই এফজেড ভার্সন 2 এর প্যাকেজ সেই তুলনামূলকভাবে খুবই বেসিক, এখানে সব কিছু অফার করে না। তো এখানে ইয়ামাহার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাইকটির কোর ইঞ্জিনিয়ারিং ভালো হলেও ফিচার লিস্টে এখন অতটা ইমপ্রেসিভ নয়। অর্থাৎ শোরুমে গিয়ে যখন আপনি একই বাজেটের অন্য নতুন বাইকের সঙ্গে কম্পেয়ার করবেন, তখন এফজেড ভার্সন 2 এর ফিচার অনেক 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 পিছিয়ে যাবে। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে এফজেড ভার্সন 2 এর ভালো কিছুই নেই? অবশ্যই আছে। ইয়ামাহার ইঞ্জিন রিফাইনমেন্ট ভালো, এফআই সিস্টেম থাকায় ফিউয়েল ডেলিভারি স্মুথ, বাইকের হ্যান্ডেলিং ভালো, 133 কেজির কাছাকাছি কার্ব ওয়েট হওয়ায় বাইকটি অনেক সুন্দরভাবে ম্যানেজ করা যায়। আর ইয়ামাহার ব্র্যান্ড ভালো এবং পার্টস অ্যাভেলেবিলিটি দারুণ। এটা সব জায়গায় আপনি পার্টস পাবেন, বাংলাদেশের যে কোনো জায়গায়। পার্টস নিয়ে কখনো আপনাকে ঝামেলায় পড়তে হবে না। তাই আমি কখনোই বলবো না যে এফজেড ভার্সন 2 একটি খারাপ বাইক, বরং আমার বক্তব্য হচ্ছে এই বাইকটি ভালো বাইক, কিন্তু 26 সালে এই দামে এটি কি সবচেয়ে ভালো ফরমানে? এইখানেই প্রশ্নটা। কিন্তু আপনি যদি বলেন আমি 2.5 লাখ টাকার মধ্যে একটা বাইক চাই, আমি নতুন টেকনোলজি চাই, আমার এবিএস দরকার, আমি হাইওয়েতে বেশি পারফরমেন্স চাই, বেশি পাওয়ার চাই, কুইক অ্যাক্সিলারেশন চাই, ওভারটেকিং করতে চাই, তাহলে আমি মডার্ন ফিচার চাই, আমি 2026 সালে কিনছি তাই 2026 সালের মতোই বাইক চাই, তাহলে আমার মতে এফজেড ভার্সন 2 কেনার আগে অবশ্যই
আরও কয়েকটি বাইকের সাথে আপনি কম্পেয়ার করে ডিসিশন নেওয়াটা ভালো হবে। কারণ শুধু ইয়ামাহা ব্র্যান্ডের নাম দেখে এফজেডএস ভার্সন 2 কিনে ফেলা এখন আর আগের মতো লজিক্যাল ডিসিশন হতে পারে না। কিন্তু আপনি যদি বলেন আমি 2.5 লাখ টাকার মধ্যে একটা বাইক চাই, আমি নতুন টেকনোলজি চাই, আমার ABS দরকার, আমি হাইওয়েতে বেশি পারফরমেন্স চাই, বেশি পাওয়ার চাই, কুইক অ্যাক্সিলারেশন চাই, ওভারটেকিং করতে চাই, তাহলে আমি মডার্ন ফিচার চাই, আমি 2026 সালে কিনছি তাই 2026 সালের মতোই বাইক চাই, তাহলে আমার মতে এফজেডএস ভার্সন 2 কেনার আগে অবশ্যই আরও কয়েকটি বাইকের সাথে আপনি কম্পেয়ার করে ডিসিশন নেওয়াটা ভালো হবে। কারণ শুধু ইয়ামাহা ব্র্যান্ডের নাম দেখে এফজেডএস ভার্সন 2 কিনে ফেলা এখন আর আগের মতো লজিক্যাল ডিসিশন হতে পারে না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে 2026 সালে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 কি এখনও ভ্যালু ফর মানি? আমার উত্তর হলো না। কারণ এফজেডএস ভার্সন 2 এর ইঞ্জিন ভালো, হ্যান্ডেলিং পজিশন ভালো, চালিয়ে মজা আছে, রাইডিং কমফোর্ট ভালো, কন্ট্রোলিং ভালো এবং ইয়ামাহার একটা ব্র্যান্ড ভালো, এখনও শক্তিশালী। কিন্তু প্রায় 2,34,000 টাকা দামের একটি নতুন বাইক হিসেবে ABS না থাকা, সেই পুরনো অ্যানালগ মিটার এবং মডার্ন টেকনোলজি না থাকা, এসব কারণে 2026 সালের ভ্যালু ফর মানি রেটিংয়ে এটা কমে যায়। তো আমার কাছে সবচেয়ে বড় সমস্যা হলো এফজেডএস ভার্সন 2 এর খারাপ আসলে হয়ে যায়নি, বরং বাজারটা অনেক এগিয়ে গেছে। যে বাইকটা একসময় ভ্যালু ফর মানি ছিল, 2026 সালে একই বাইককে সেই একই জায়গায় রাখা কঠিন। তাই আমার পরামর্শ, শুধু ইয়ামাহার নাম দেখে এফজেডএস ভার্সন 2 কিনবেন না। আপনার বাজেট, প্রয়োজন এবং সেফটি ফিচার অনুযায়ী অন্তত 3 থেকে 4টা বাইক কম্পেয়ার করে তারপর সিদ্ধান্ত নিন। আর আপনার কাছে প্রশ্ন, 2026 সালে এফজেডএস ভার্সন 2 কি এখনও ভ্যালু ফর মানি, নাকি ইয়ামাহার এই মডেলটা এখন রিটায়ার করার সময় এসে গেছে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন রাইডিং টিপস পেতে, বাইক রিলেটেড টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তীতে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত নিরাপদে বাইক চালাবেন, নিরাপদ থাকবেন।